আমি এতিম, কিন্তু ভালোবাসতে জানতাম। কিন্তু সেই ভালোবাসাই আজ আমার সবচেয়ে বড় কষ্ট। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার পরিবার জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। আমি খুব ছোট ছিলাম, তবুও সব মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ জানতে পারলাম আমার স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি সব ছেড়ে নিজের বাড়িতে চলে এলাম। এই সম্পর্কটা শেষ করে দিলাম। আমি আবার পড়াশোনা শুরু করলাম, নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করলাম। একদিন আমি একটা ফোন কিনলাম কিল্লানে। আমার ভাবি আমার জন্য একটা আইডি খুলে দিল। আমি অনলাইন জগৎ কিছুই বুঝতাম না। ভাবি আমার হয়ে অনেকের সাথে কথা বলতো। একদিন ভাবি বলল, দুজনের মধ্যে একজনকে বেছে নাও, একজন আর্মি আর একজন পড়াশোনা করে। আমি পড়াশোনা করা ছেলেটাকে বেছে নিলাম। ভাবছিলাম সে আমাকে বুঝবে। কথা বলতে বলতে আমি তার প্রেমে পড়ে গেলাম, সেও প্রেমে পড়ে গেলাম। সেও ভালোবাসার কথা বলতো। কিছুদিন পর সে বদলে যেতে শুরু করলো। তার কথায় আর আগের মতো ভালোবাসা ছিল না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলে গেছে, কিন্তু কেন তা জানতে পারছিলাম না। পরে জানতে পারলাম সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করছে আর আমাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। আমি তাকে বলতাম, প্লিজ আমাকে কাঁদিও না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি বাঁচতে পারবো না। সারা রাত আমি তার জন্য অপেক্ষা করতাম, কিন্তু সে অন্য কারোর সাথে কথা বলতো। আমি নিজের কষ্ট সহ্য করতে না পেরে নিজেকেই আঘাত করতে শুরু করলাম। তাদের দুজনকে একসাথে অনলাইনে দেখতাম আর আমি একা কান্না করতাম। আমি এটা সহ্য করতে পারিনি। আমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গেছে। একদিন আমি বিষ পান করলাম। আমি আর বাঁচতে চাইনি। আমার কাজিন জানতে পেরে আমাকে হাসপাতালে নেয়। আমি 7 দিন মৃত্যুর সাথে লড়াই করেছি। হাসপাতাল থেকে ফিরে এসে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ফিরে এসে দেখলাম মা, সে তখনও অন্য কারোর সাথে সুখে আছে। সেদিন পর আবার কথা বললাম। সে আমাকে অনেক মিথ্যা কথা বলতে লাগলো। আমি ভাবতেই পারছিলাম না যে এমন হবে। এখন কি করব তাই ভাবছি। সে বলতো আমি আর কারো সাথে নেই, কিন্তু গোপনে সে সম্পর্ক চালিয়ে যেত। একদিন দেখা করতে গিয়ে তার ফোনে সেই মেয়ের ছবি দেখলাম। আমার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তবুও আমি কিছু বলিনি হয়, কারণ আমি তাকে খুব ভালোবাসতাম। এক রাতে অনেক অনুরোধ করে। ভিডিও কলে তার বন্ধুদের সামনে আমাদের বিয়ে হলো। হ্যাঁ, সত্যিই অবিশ্বাস্য ছিল সেই রাত। কিন্তু আজও আমি তার বউ হতে পারিনি। আমি কোনোদিন তার ভালোবাসা পাইনি। 4 বছর ধরে আমি তার অপেক্ষা করছি। সে এখনো আমাকে নেয় না, শুধু আশা দেয়। তার জন্য আমি সব হারিয়েছি। আমার বাবাও এই কষ্ট সহ্য করতে না পেরে চলে গেছেন। এমন বাস্তব গল্প আরও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এই গল্পটি একজন এতিম বোন তার জীবনে ঘটে যাওয়া বাস্তব কষ্ট থেকে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন।